আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো সেথ রলিন্সকে নিয়ে। সেথ রলিন্স যে এখন ইনজোর্ড, এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি, এবং সে ইনজোর্ড হবার পরে রিসেন্ট টাইমে এসে তার রিটার্নের ব্যাপারে কিন্তু আমরা মাল্টিপল আপডেট পেয়েছি। অনেকগুলো ভিডিওতে সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে আমি কিন্তু আপডেট দিয়েছি, তবে রিসেন্টলি সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে নতুন করে একটা আপডেট পাওয়া গিয়েছে। আগে থেকেই জানিয়ে রাখি, 2026 সালে রয়্যাল রাম্বলে সেথ রলিন্সের রিটার্ন করার কিন্তু সম্ভাবনা আছে, তবে সেটা 50-50। সেখানে সে আসতেও পারে, আবার নাও আসতে পারে, তবে এটা কিন্তু 100% কনফার্ম যে রেসলম্যানিয়া 42-তে আমরা সেথ রলিন্সকে দেখতে পাবো। রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্স থাকছে, তার একটা ম্যাচ হতে পারে, একটা প্রোমো সেগমেন্ট হতে পারে, বা যে কোনো কিছুর জন্য হতে পারে। সেথ রলিন্স কিন্তু রেসলম্যানিয়া 42-তে থাকছে, এটা কিন্তু 100% কনফার্ম। সে রয়্যাল রাম্বলেও রিটার্ন করতে পারে, যদি কোনো কারণে রয়্যাল রাম্বলে তার রিটার্ন নাও হয়, তারপরেও কিন্তু রেসলম্যানিয়া 42-তে আমরা দেখতে পাবো। রেসলম্যানিয়া 42-র আগেই কিন্তু আমরা ফাইনালি সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। এখন কথা হলো, রয়্যাল রাম্বলে যদি সেথ রলিন্স না আসে, আবার রেসলম্যানিয়া 42-তেও থাকে, তাহলে সেথ রলিন্স এক্স্যাক্টলি কোথায় রিটার্ন করবে? তো এই ব্যাপারে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে আমরা 2026 সালের এলিমিনেশন চেম্বারে ফাইনালি সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। এখানে 2-3টা বিষয় হতে পারে, হয়তোবা সেখানে সেথ রলিন্স রিটার্ন করে ব্রন বেকারের উপরে অ্যাটাক করবে, যার কারণে ব্রন বেকার এলিমিনেশন চেম্বার জিততে পারবে না। সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো রেসলম্যানিয়া 42-তে। আবার বিষয়টা এরকমও হতে পারে যে এলিমিনেশন চেম্বারের জন্য 5 জন মেম্বার আগে থেকেই কনফার্ম থাকবে, একজন স্পেশালি সারপ্রাইজ ভাবে আসবে এলিমিনেশন চেম্বারে, আর সেটাই হবে সেথ রলিন্স, এবং সেই হয়তোবা এলিমিনেশন চেম্বার জিততে পারে। সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস ব্রন বেকারের মধ্যে আমরা রেসলম্যানিয়া 42-তে একটা ট্রিপল থ্রেট ম্যাচও দেখতে পেতে পারি। তো এখানে মূল বিষয়টা হলো রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্স থাকছে, রয়্যাল রাম্বলে তার রিটার্ন করার সম্ভাবনা আছে, তবে 50-50। রয়্যাল রাম্বলে না আসলেও রেসলম্যানিয়ার আগে সে রিটার্ন করবে, এবং সব থেকে পারফেক্ট যে প্লেস সেটা হলো এলিমিনেশন চেম্বার। আমরা ফাইনালি 2026 সালের এলিমিনেশন চেম্বারে সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। আশা করছি সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে আপনারা প্রপার একটা আপডেট পেয়েছেন। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। তবে রোমান রেইন্সের ব্যাপারে আপডেট দেবার আগে থেকেই মনে করিয়ে দিতে চাই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের তৃতীয় চ্যানেলে কিন্তু ফাইনালি গতকালকে নতুন Q&A ভিডিও আপলোড হয়ে গেছে। তো আপনারা কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করতেছিলেন, ভাই Q&A ভিডিও কবে আসবে, Q&A ভিডিও দেন। তো ফাইনালি কিন্তু গতকালকে আমাদের তৃতীয় চ্যানেলে নতুন Q&A ভিডিও আপলোড হয়ে গেছে। যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন, আমি সেই ভিডিও লিংক এই ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো। আর তাছাড়া আমাদের তৃতীয় চ্যানেলকে আমি এই ভিডিওর সঙ্গে কোলাব করে রাখবো। আর এখানে আরো একটা বিষয় বলতে চাই, আমাদের এই চ্যানেল কিন্তু 5,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি গিয়ে ঝুলে আছে, আর অল্প কয়টা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের এই চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করব যারা নতুন এসেছেন তারা তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একই সঙ্গে যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আজকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করে দিবেন। এটা আপনাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আশা করছি আজকে আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন। যাই হোক, এবার আসি মূল আপডেটে। মূল আপডেটটা হলো রোমান রেইন্স কোম্পানি ছাড়ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, রোমান রেইন্স WWE কোম্পানি ছেড়ে দিচ্ছে। তবে এটা কিন্তু এখন নয়, এটা হবে রেসলম্যানিয়া 42-র পরে। অনেকেই কিন্তু অবাক হয়ে গেছেন যে ভাই হঠাৎ করে আপনি এটা কি বললেন যে রোমান রেইন্স কোম্পানি ছাড়তেছে। তো বিষয়টা হলো রেসলম্যানিয়ার পরে কিন্তু কোম্পানির সঙ্গে রোমান রেইন্সের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। রোমান রেইন্স যদি নতুন করে কন্ট্রাক্ট সাইন করে তাহলে সে কোম্পানির সঙ্গে থাকছে, আর যদি নতুন করে কন্ট্রাক্ট সাইন না করে তাহলে সে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবে। আর ট্রিপল এইচ এর সঙ্গে বর্তমান সময়ে রোমান রেইন্সের সম্পর্ক
কিন্তু খুব একটা বেশি ভালো নয়। বলা যায় কোম্পানির সঙ্গেই কিন্তু রোমান রেঞ্জের সম্পর্ক খুব একটা বেশি ভালো যাচ্ছে না, বিশেষ করে ট্রিপল এইচ এর সঙ্গে। ট্রিপল এইচ যে রোমান রেঞ্জকে একেবারেই পছন্দ করে না, এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। রিসেন্ট টাইম এসে এটা কিন্তু আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি। আর রেসলম্যানিয়া 42 রোমান রেঞ্জের কি ম্যাচ হবে এই বিষয়টার দিকে তাকালে এটা কিন্তু আরো একেবারে ক্লিয়ার হয়ে যায় যে ট্রিপল এইচ কিন্তু রোমান রেঞ্জকে একেবারেই পছন্দ করে না। ট্রিপল এইচ এর কথা হলো রেসলম্যানিয়া 42 যার সঙ্গে ম্যাচ হোক, যেভাবেই ম্যাচ হোক, যে কারণেই ম্যাচ হোক না কেন, সেখানে কডি রুডসি চ্যাম্পিয়ন হবে, কডি রুডসি জিতবে, অপরদিকে রোমান রেঞ্জ সেখানে হারবে। আর রোমান রেঞ্জকে তো এখন কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচই দেওয়া হবে না। তো রিসেন্ট টাইম এসে রোমান রেঞ্জ যে ম্যাচের ব্যাপারে ডিমান্ড করতেছিল বা কোম্পানির কাছে রোমান রেঞ্জ মূলত যে বিষয়গুলো চাচ্ছে সেটা কিন্তু কোম্পানি বা ট্রিপল এইচ রোমান রেঞ্জকে দিচ্ছে না, যার কারণে রোমান রেঞ্জ কিন্তু কোম্পানির উপরে অনেকটা আপসেট। তো এর জন্য হয়তো বা রেসলম্যানিয়া 42 পরে রোমান রেঞ্জের যখন কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, সেই সময় কিন্তু রোমান রেঞ্জ নতুন করে কন্ট্রাক্ট সাইন করবে না, সে ফ্রি এজেন্ট হয়ে যাবে। হয়তোবা সে একেবারে ফ্রি এজেন্ট হয়ে AEW কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানিতে চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তবে হয়তোবা সে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখতে চায়। সে মূলত কোম্পানিকে এটাই দেখাতে চায় যে কোম্পানিতে রোমান রেঞ্জের ভ্যালুটা কি পরিমাণ, রোমান রেঞ্জ কোম্পানি ছাড়লে কোম্পানির আসলে কি হবে। আমার কাছে তো মনে হয় যে জন সিনা কিন্তু রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। এখন বেশিরভাগ যারা ফ্যান্স আছে, যারা WWE কোম্পানি শো দেখে, তারা কিন্তু রোমান রেঞ্জের জন্যই শো দেখে। রোমান রেঞ্জ যদি কোম্পানি ছেড়ে দেয়, কোম্পানি হয়তো বা বন্ধ হয়ে যাবে না, তবে কোম্পানির অবস্থা যে ভালো থাকবে না এটা কিন্তু 100% কনফার্ম। তো এখানে আপডেটে মূলত এটাই বলা হচ্ছে রোমান রেঞ্জ কিন্তু ফ্রি এজেন্ট হবার অনেক কাছাকাছি পর্যায়ে চলে যাবে। সে হয়তো বা কোম্পানিকে এটাই দেখাবে যে আমি কোম্পানি ছাড়লে তোমাদের কি হবে। ডেফিনেটলি কোম্পানি রোমান রেঞ্জকে অনেক মোটা অঙ্কের একটা কন্ট্রাক্ট অফার করবে, তাকে কোম্পানি ছাড়তে দিবে না। আর এটা কিন্তু রোমান রেঞ্জ যে ভয় দেখাবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই শুনতেছি 2026 সালে রোমান রেঞ্জকে কোম্পানি এমন একটা কন্ট্রাক্ট অফার করবে যেটা রেসলিং ইতিহাসে অন্য কোনো সুপারস্টার পায়নি, রোমান রেঞ্জই প্রথম পাবে। আর এরপরে যদি বিষয়টা এরকম হয় তাহলে এটা কিন্তু একেবারে সোনায় সোহাগা। পার্সোনালি আমিও চাই যে আসলে কোম্পানি বুঝুক যে রোমান রেঞ্জের ভ্যালুটা কি, রোমান রেঞ্জকে আসলে কিভাবে ব্যবহার করতে হবে। রোমান রেঞ্জ হয়তোবা কোম্পানি ছাড়বে না, সে হয়তোবা নতুন করে কন্ট্রাক্ট সাইন করে নিবে। ট্রিপল এইচ হয়তোবা রোমান রেঞ্জকে হাতছাড়া করতে দিবে না, কারণ রোমান রেঞ্জ চলে গেলে কোম্পানির অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। তবে এখানে আমার কথা হলো রোমান রেঞ্জকে কোম্পানির সঙ্গে যুক্ত করে তাকে শোকেসের মধ্যে সাজিয়ে রাখলে হবে না, তাকে কিন্তু প্রপারলি ব্যবহার করতে হবে। দেখেন রেসলম্যানিয়া 40-তে কিন্তু রোমান রেঞ্জ হেরেছে, অলমোস্ট 2 বছর হয়ে গেল, এর মধ্যে সে কিন্তু এখনো পর্যন্ত কোনো চ্যাম্পিয়নশিপ ফিউডে যায়নি, সে এখনো পর্যন্ত কোনো রিম্যাচ পায়নি, ইভেন কারোর সঙ্গে সে কিন্তু একটা সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ ম্যাচের মধ্যে যায়নি। অথচ কডি রুডস কিন্তু এই যে গত 1-2 বছরের মধ্যে সে কিন্তু কতবার হারলো, কতবার জিতলো, মানে তাকে কিন্তু চ্যাম্পিয়নশিপ ছাড়া কল্পনাই করা যায় না। তো ট্রিপল এইচ যে এই কডি রুডসের মধ্যে কি দেখেছে এটা কিন্তু আমি জানি না। হয়তোবা এখানে কডি ট্রিপল এইচ কে পার্সোনালি এক্সট্রা কোনো সার্ভিস দিচ্ছে, যার কারণে ট্রিপল এইচ কডির প্রতি এতটা পাগল হয়ে গেছে। আরে ভাই, কডির মধ্যে আছেটা কি? সে 2 বছর ধরে চ্যাম্পিয়ন আছে, একটু পরপরই তাকে চ্যাম্পিয়ন করা হচ্ছে, না ভালো কোনো ফিউড দিচ্ছে, না ভালো কোনো ম্যাচ দিচ্ছে, না তাকে নিয়ে যে বিজনেস একটা বুম পর্যায়ে চলে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। আমি অন্যদের কথা বলবো না, আমি শুধুমাত্র আমার ভিডিওর কথাই বলি। আমার ভিডিও থাম্বনেইলে রোমান রেঞ্জের ছবি আছে মানে ভিডিওতে ভিউজ বেশি। ভিডিওর মধ্যে কি বললাম না বললাম দেখার সময় নাই। থাম্বনেইলে রোমান রেঞ্জের ছবি আছে মানে ভিডিওতে ভিউজ বেশি। ভিডিওর মধ্যে আমি কি বললাম না বললাম, থাম্বনেইলে রোমান রেঞ্জের ছবি আছে বা না আছে, ভিডিও টপিক কি দেখার সময় নাই। ভিডিও আপলোড হয়েছে, ভিডিওর বেশিরভাগ কমেন্ট শুধুমাত্র একটাই থাকবে, ওটিসি ট্রাইবাল চিফ। তো এতে করে তো বোঝা যায় যে বর্তমান সময়ে ফ্যান্সদের মধ্যে রোমান রেঞ্জ কোন পর্যায়ে আছে। আর তাকে তোমরা বসিয়ে রেখেছো, বছরে 2টা একটা ম্যাচ দিচ্ছ, তাকে তোমরা ব্রনসন লিডের কাছে হারাচ্ছ, তাকে তোমরা চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিচ্ছ না। আরে পাগলা ট্রিপল এইচ টাকলার বাচ্চা, তুই কি শুরু করছিস ভাই? তুই এটা কি নাটক শুরু করলি? রোমান রেঞ্জকে কেন ভালো বুকিং দেওয়া হবে না? রোমান রেঞ্জ কেন রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবে না? রোমান রেঞ্জকে কেন রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন করা হবে না? এই কডির মধ্যে আছেটা কি? এই পাগলা ট্রিপল এইচ, এই বোকা, এই পাগলা ট্রিপল এইচ শয়তান এ আসলে কবে বুঝবে যে ভাই রোমান রেঞ্জকে আমরা চাই, রোমান রেঞ্জকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই, আমরা কডিকে দেখতে চাই না। কডিকে ভালো বুকিং দিবি, তাকে বাসায় নিয়ে গিয়ে বিয়ে করে আলাদা করে চ্যাম্পিয়নশিপ দিয়ে বসায় রাখ। আর এখানে আমি আরো একটা বিষয় বলতে চাই, রিসেন্টলি ট্রিপল এইচ বলতেছে রেসলম্যানিয়া 42-তে রোমান রেঞ্জ এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে না, সেখানে রোমান রেঞ্জকে জেতানো হবে না। কারণ এটা হলে এটা রিপিটেটিভ হয়ে যাবে, কারণ এর আগে আমরা এই ম্যাচ দেখেছি
রেসেলম্যানিয়াতে। তো বিষয়টা হলো রেসেলম্যানিয়া 42-তে আবারও রোমান রেইন্স এবং কডি রোডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করলে এটা যদি রিপিটেটিভ হয়ে যায় তাহলে পরপর দুইবার কডিকে রয়্যাল রাম্বল জিতেছিস, এখানে রিপিটেটিভ হচ্ছে না। এখন তো এটাও মনে হচ্ছে যে 2026 সালে রয়্যাল রাম্বলটা হয়তোবা কডিকেই জেতানো হবে। তো এখানে কি রিপিটেটিভ হচ্ছে না? আরে পাগলা টাকলা ট্রিপল এইচ, তো এটা কবে বুঝবি রে ভাই? আমরা তোকে দেখতে চাচ্ছি না, আমরা কডিকে দেখতে চাচ্ছি না, আমরা রোমান রেইন্সকে দেখতে পেতে চাচ্ছি। আর এখানে আমরা ফ্যান্সরা যে পাগলামো করতেছি বিষয়টা কিন্তু এরকম না। রোমান রেইন্স কিন্তু এটা ডিজার্ভ করে। রেসেলম্যানিয়া 40-তে সে হেরেছে, 2 বছর হয়ে গেল সে এখনো পর্যন্ত রিম্যাচ পায়নি। অথচ কডি এর মধ্যে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? সে হারতেছে চ্যাম্পিয়ন হচ্ছে, হারতেছে আবারও চ্যাম্পিয়ন হচ্ছে। এই তো সে কয়েকদিন আগে চ্যাম্পিয়নশিপটা হারলো, এখন তো মনে হচ্ছে রেসেলম্যানিয়া 42-তে তাকে আবারও চ্যাম্পিয়ন করা হবে। মনে হচ্ছে কি ট্রিপল এইচ তো এটাই বলতেছে যে রেসেলম্যানিয়াতে কডি আবারও চ্যাম্পিয়ন হবে। তো কডি পরপর একটু পরপরই সে যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচ পায়, সে যদি রিম্যাচ পায়, তাহলে রোমান রেইন্স কেন পাবে না? এটা কিন্তু ভাই লজিক্যাল বিষয়। আর আজকে আমার ম্যাচটা এতটা খারাপ হয়েছে আমি কি বলবো। অলরেডি আমি অনেক বেশি কথা বলে ফেলছি, হয়তো বা অন্য কোনো আপডেট নিয়ে কথা বলতে পারবো না, কারণ ম্যাচটা এত খারাপ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলার প্রয়োজন ছিল। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে মন খুলে কথা বলতে পারতেছি না, কারণ এটা ইউটিউব, এখানে অনেক পলিসি আছে। যদি ইউটিউব আমাকে একটা দিনের সুযোগ দিত যে তুই ইচ্ছা মতো মন খুলে গালি দিয়ে ভিডিও বানাতে পারিস, ট্রিপল এইচকে নিয়ে কথা বলতে পারিস, কডিকে নিয়ে কথা বলতে পারিস, তাহলে ভাই আমি একেবারে ধুয়ে দিতাম। মানে এটা ভাই কি বলবো ভাই, আমার এই বিষয়টা নিয়ে ভাই আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আজকে আপনারা কমেন্টে ফাটায় রাখবেন যে আমরা কডিকে ট্রিপল এইচকে দেখতে চাই না। রেসেলম্যানিয়াতে যেভাবে হোক যেমন করে হোক রোমান রেইন্সকে চ্যাম্পিয়ন করতেই হবে। হয় তাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ দাও, না হলে তাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দাও। আর এখনো পর্যন্ত যা আপডেট এবং 2026 সালে রয়্যাল রাম্বলের যে বেটিং ওডস, তাতে কিন্তু রোমান রেইন্সই এগিয়ে আছে। মানে রোমান রেইন্সই কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বল জিতবে। তো আমি তো চাই রোমান রেইন্সকে 2026 সালে রয়্যাল রাম্বল জেতানো হোক, তাকে রেসেলম্যানিয়াতে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া হোক, সেটা ম্যাকেন্টার এগেনস্টে হোক, কডির এগেনস্টে হোক, সিএম পাঙ্কের এগেনস্টে হোক, যার সঙ্গেই হোক না কেন রেসেলম্যানিয়াতে রোমানকে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিতে হবে, রেসেলম্যানিয়াতে রোমান রেইন্সকে চ্যাম্পিয়ন করতে হবে। এটা আমি চাই। আমার সঙ্গে আর কারা কারা চান আজকে কিন্তু কমেন্ট করে ফাটায় ফেলবেন, কারণ আমি কিন্তু নর্মালি এরকম করে কথা বলি না, কারণ এটা ভাই এখন বিষয়টা আমরা আজ যদি চুপ করে থাকি তাহলে কিন্তু ভালো কিছু হচ্ছে না। এটা কিন্তু ভাই চুপ করে থাকার সময় নয়। এখন যদি আমরা আওয়াজ তুলি তাহলেই কিন্তু এই বিষয়টা ঘটবে, তাহলেই কিন্তু রোমান রেইন্সের সঙ্গে ভালো কিছু ঘটবে। দেখেন না, রেসেলম্যানিয়া 40-র আগে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ হবে, সেখানে ফ্যান্সরা যদি ডিমান্ড করে কডি এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ করাতে পারে, তাহলে আমরা রোমান রেইন্সের ফ্যান্সরা আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি? আমরা কেন এই বিষয়টা নিয়ে কথা বলবো না? আমরা কথা বললে কেন ট্রিপল এইচ শুনবে না? আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমরা চাই যার সঙ্গে হোক যেভাবে হোক রোমানকে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিতে হবে, রোমান রেইন্সকে চ্যাম্পিয়ন করতে হবে। আমার সঙ্গে কারা কারা একমত অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো অনেকগুলো কথা বলে ফেলছি, অলরেডি 10 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। তো আজকে আর অন্য কোনো আপডেট দিব না, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। শুধুমাত্র আগামীকালকের মানডে নাইট র প্রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু ধামাকা একটা শো হতে যাচ্ছে, কারণ কোম্পানি কিন্তু আগে থেকেই আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অনেক বড় বড় ম্যাচ এবং সেগমেন্ট আগে থেকেই অফিসিয়াল করে দিয়েছে। তাছাড়াও আগামীকালকের মানডে নাইট শোতে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সের কিন্তু রিটার্ন করার হ্যাভি পসিবিলিটি আছে। তো এর জন্য কিন্তু আগামীকালকের মানডে নাইট শোয়ের শোটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো আগামীকালকের মানডে নাইট শোয়ের জন্য কোম্পানি কি কি অফিসিয়াল করেছে এবার এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকালকের মানডে নাইট শোয়ের শোটা কিন্তু সকালবেলা লাইভ হবে না। আগামীকালকের যে মানডে নাইট শোয়ের শো এটা কিন্তু আজকে মধ্যরাতেই হবে। যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা দেখতে পাবেন 1:30টার সময়, এবং যারা বাংলাদেশ থেকে দেখবেন তারা দেখতে পাবেন রাত 2টার সময়। সকালবেলা কিন্তু আগামীকালকের মানডে নাইট শোয়ের শো লাইভ হবে না। যাই হোক, এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট শোয়ের জন্য কোম্পানি কি কি অফিসিয়াল করে দিয়েছে। তো প্রথমত আগামীকালকের মানডে নাইট শোয়ের শোটা কিন্তু অফিসিয়ালি কিক অফ করবে দ্য রিং জেনারেল গান্থার কিন্তু আগামীকালকের মানডে নাইট শোয়ের শোটা কিক অফ করবে। মানে গান্থারের প্রথম সেগমেন্ট আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। এরপর আমরা উইমেন্স আইসি চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লেন্স এবং ম্যাগজিন ডুপ্রির মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। ম্যাগজিন ডুপ্রি এবং বেকি লেন্সের মধ্যে উইমেন্স আইসি চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে একটা ম্যাচ অফিসিয়াল করা হয়েছে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট
নাইট্রোতে জিভান এভান্স এবং এল গ্রান্দে আমেরিকানোর মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট্রো এর জন্য অফিসিয়াল করা হয়েছে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট্রোতে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যে ম্যাচটা হবে রে মিস্টিরিও, পেন্টা এবং ড্রাগন লি ভার্সেস দ্য ভিশনের মধ্যে। ভিশনের মধ্যে থেকে সেখানে অস্টিন থিউরি, লোগান পল এবং ব্রনসন রিড থাকবে। তো এই 6 জনের মধ্যে আমরা আগামীকালকের মানডে নাইট্রোতে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট্রোতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। পসিবলি এটা মেইন ইভেন্ট করবে, যে ম্যাচটা হবে সিএম পাঙ্ক এবং ফিন বেলারের মধ্যে। ফিন বেলার এবং সিএম পাঙ্কের মধ্যে আগামীকালকের মানডে নাইট্রোতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হচ্ছে। এটা কিন্তু গত মানডে নাইট্রোতে অফিসিয়াল হয়েছিল। তো আপাতত এই জিনিসগুলাই কিন্তু আগামীকালকের মানডে নাইট্রো এর জন্য আপাতত অফিসিয়াল করা হয়েছে। এর বাইরে আলাদা করে বলতে চাই, আগামীকালকের মানডে নাইট্রোতে কিন্তু রোমান রেঞ্জের রিটার্ন করার হ্যাভি পসিবিলিটি আছে। পসিবলি আমরা আগামীকালকের মানডে নাইট্রোতে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পাবো এবং সে রিটার্ন করে 2026 সালের রয়্যাল রাম্বলের জন্য নিজেকে অফিসিয়াল করে দিবে। তো পসিবলি আমরা আগামীকালকের মানডে নাইট্রোতে OTC1 ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পেয়ে যাব। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকের মানডে নাইট্রো এর প্রিভিউ। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।